আসসালামু আলাইকুম। আমার আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইজি ওয়ে একদম সহজভাবে কিভাবে ঘরেই গরম মশলা তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করতেছেন তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার রেসিপিগুলো অথবা আমার শেয়ারিংগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এগুলোকে আমি একটু প্যানে টেলে নিচ্ছি 2-3 মিনিট। বেশি টেলে নিতে হবে না, অল্প সময়ে 2-3 মিনিট টেলে নিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি গরম মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা গরম মশলার ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, স্টার মশলা, কিছু পরিমাণে সরিষা, গোলমরিচ আর শাহি জিরা, মিষ্টি জিরা একসাথে মিলিয়ে নিয়েছি। মিষ্টি জিরা বলতে যে জিরাটা আমরা একটু বড় ধরনের হয় সেটা, আর শাহি জিরা। আর নিয়েছি সরিষা এবং পোস্ত একসাথে আমি রোদে শুকিয়ে তারপরে তাওয়ায় একটু টেলে নিয়েছি। এতে করে সুবিধা হয় কি, আপনার টালা মশলা আলাদা করে করে নিতে হয় না, একসাথে টেলে হালকা টেলে নিলে রোদে শুকিয়ে তাহলে দুইটার ফ্লেভারে পাওয়া যায়। এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি জয়ফল জয়ত্রী ছাড়া সব মশলাই দেওয়া হয়েছে। জয়ফল জয়ত্রী আমি আলাদা ব্লেন্ড করে নিয়েছি, ওইটা পরে একসাথে মিশিয়ে দেবো আমি এই মশলার সাথে। তো আমি আগে বড় সাইজেরগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমরা দোকান থেকে না কিনে নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি। নিজেরা দেখে শুনে মাপটা ঠিক রেখে তৈরি করে নিলে ফ্রেশ জিনিসটা খাওয়া হয়। আর দোকানেরটা খেলে তো আমরা কী খাচ্ছি না কী খাচ্ছি এটা আমরা বলতেই পারবো না। তো আমার একবার হয়ে গেছে, এবার ছোটোগুলো দিয়ে আমি আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। একটু সামান্য কষ্ট করলেই আপনারা ঘরে ফ্রেশ জিনিসটা খেতে পারেন বাইরে থেকে না কিনে। তো এটা দেখানোর কিছু নেই, এটা অনেকেই আমরা জানি, কিন্তু আমার নতুন গৃহিণী আপুদের জন্য আমি এটা শেয়ার করতেছি, তাদের যদি কোনো উপকারে আসে। তো আমার সবগুলোই করা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহি হয়েছে। এখন এটা আর রোদে শুকানোর কোনো ঝামেলা নেই এবং তাওয়ায় টেলে নেওয়ারও ঝামেলা নেই। এইভাবে এই অবস্থা আমি একটা জারে রেখে দিব অথবা একটা বক্সে ঢুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। তো এর সাথে আমি জায়ফল জয়ত্রীটা মিলিয়ে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন। লাইক দিতে আপনারা ভুলে যান, একটা লাইক অবশ্যই দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বা আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।